ভয় পায় না, মাঝে মাঝে চট করে ঢুকতে চাচ্ছে, মাঝে মাঝে আসতে চায়, আমাদের ঘুমকি ধুমকি দেখায়। কথা কন না কে? আমরাও বলতেছি আপনি আসেন, কথা কন না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। শ্রোতাদের স্পিরিটে বলে দিবি জায়গা নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দিবেন। আরো কি ভয় আছে? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন বলতেছি এখন যা বলবো সব ডাইরেক্ট। কথা কয় না কে? অ্যাকশন অ্যাকশন, বাস। আর ভয় করে লাভ নাই, ভয় আছে আর চলে। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমি জানতাম মোটর সাইকেলে তেল বইরা গাড়ি ভাড়া কইরা বিয়ে বাড়িতে মিষ্টি কিনে আপনার মাহফিলে আসতাম না, তাই ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? আমরা জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, একটু জোরে বলেন না আমিন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাহলে আমি একটু বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবু তাহের মারা যায়, আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, চোরে কন্যা হুজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তান দেওয়ার মালিক কে, আবার কেড়ে নেওয়ার মালিক কে? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এই দুনিয়ার জমিনে আল্লাহ অনেক পয়গাম্বার পাঠিয়েছেন, তাদের সন্তানও পাঠিয়েছেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে
মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে নিলেন, কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, অনেকে নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরে আমার নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয়া শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন, এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো বাজান? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি দাওয়াত দেয়, নবীজির দাওয়াত শুনে আমার ভাইয়েরা হযরতে বেলাল রাত্রিবেলায় বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি আর কামে বসা। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নত, কথা বলে ঠিক কি না? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে না? কথা বলেন। কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা ঘরের দরজা যত রাগ ক্ষোভ আছে সব ঝাড়ি, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলা দিয়া, আজ পিঠের ওপর তোর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না? কথা কয় না? এই জন্য ভাইয়েরা আমার, বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। প্রথমে যায় বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। হে যুবক, কার হাত? জোরে বলে, কথা কয় না? এ পরে পরে বিয়ে পরে করো, আগে আমার কথাটা শোনো। বলো, কার হাত? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কি না? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। পারবেন? পারবেন? বউকে সালাম দেওয়ার সাহস আছে তো ইনশাআল্লাহ?
শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আপনারা তো বোঝেন না। মিসাই হুজুরের কাছে যান যে হুজুর পানি পড়া দেন, বইয়ের সাথে মিলে না। পানি পড়া দোয়া তাবিজ দিয়ে মিলবে না। সুন্নত আমল করলেই আল্লাহ রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না? আমলেই শান্তি, আমলেই মুক্তি। কথা কয় রাগ করছেন আপনারা? স্বামী ঘরের ভিতর ঢোকে কিছু বলে না, বউ গেট খুলে দেয় কিছুই বলে না, দুইজনে বোবা। কথা কয় না। এই জন্যই বোবা না থাকে একটু জবানটা চালু করেন, পারবেন তো ইনশাল্লাহ। জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? এরকম যুবক আছে না নাই? এদিক খেয়াল করেন, স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, অথচ বইয়ের বাচ্চা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর শরম যদি বেশি হইতো ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। যারা বলবে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। ওটা কি? জোরে বলুন, এটা কি? প্রত্যেকটা মুসলমান পরিষ্কারভাবে স্ত্রীকে সালাম দিবেন এবং যে কোনো বাড়িতে প্রবেশ করার আগে ওই গৃহবাসীকে সালাম দিবেন। কথা কয় না কে? এক মুসলমান আর এক মুসলমানের বাড়ির যা কি দেওয়া লাগবে? প্রথম কি? জোরে বলেন কি? রুবেল কয়া রুবেলের বাড়ির ভিতর ঢুকতেছে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, রুবেলের মায়ের ওন্না ঠিক নাই, সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কয় না ভাই? এই জন্য মুসলমান প্রথমে যে কোনো বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম। কথা কয় না কে? প্রথমে সালাম দিবেন, এরপরে বলবেন ভাই আমি তো ওই যে রসুলপুর থেকে আসছি, তো এই যে মোবারকের সাথে দেখা করতে আসছি, মোবারক ভাই কি বাড়িতে আছে? ভিতরের লোক যখন অনুমতি দেবে, হ্যাঁ আপনি ভিতরে আসেন, তখন ভিতরে প্রবেশ করবেন। একবার সালাম দিবেন, কোনো জবাব পাননি, 2বার সালাম দিবেন, কোনো জবাব পাননি, 3বার সালাম দিবেন, কোনো জবাব পাননি, ডাকার পরেও সারা পাননি, এখন আপনি ওখান থেকে ব্যাক যান। কথা কয় না কে? ওই বাড়িতে আজকে আর দেখা হবে না, আপনি বাড়ি চলে যান। মোবাইল নাম্বার থাকলে ফোন দেন, কিন্তু খবরদার জানালা দিয়ে উঁকুঝুঁকি মারবেন না, গেটের উপর দিয়ে দেখার চেষ্টা করবেন না। এগুলো করা যাবে? এই স্বভাব কোন মুসলমানের হতে পারে? হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি উঁকিঝুঁকি মারে আর বাড়ির লোক যদি কিছুতে ওর চোখ কানাও করে দেয় তাও গুনাহ হবে না। কথা কয় না? তাহলে উঁকিঝুঁকি মারা কত খারাপ জিনিস। কথা কন নাকি আপনারা? ভাইবেন না যে হুজুর এগুলো ওয়াজ করতেছেন কেন, এগুলো বলা লাগবে। সমাজ ঠিক, ঘর ঠিক, গ্রাম ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক এরা? এই জন্য পারবো তো ইনশাল্লাহ। বাড়িতে আজকে সালাম দিবেন, পারবেন? চাচা পারা যাবে? বউকে সালাম দেওয়া যাবে? বা চাচা কথা কয় না, বউকে সালাম দেবেন ইনশাল্লাহ। আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? রাগ কইরেন না আমার ভাইয়েরা। আজকে হয়তোবা প্রথম দিন সালাম দিলে বউ হয়তোবা বলবে কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারই দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কারণ এই অভ্যাস তো নাই। প্রথম দিলে একটু টিটকারি মারবে, 2-4-10 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। পারবো তো ইনশাল্লাহ। দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। আল্লাহ সুখ শান্তি দিয়া ঘরটা ভরপুর করে দেবেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন আর একবার দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, এত বলার সময় আমার নাই। যদি মনে করেন যে হুজুর শুনবো, শেষের দিকে আমারে মনে করায় দিবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে হেঁটে গেলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। মারহাবা কন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, আর যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2
2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, নবীজির হাত লেগে গেলে শত শত মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী তখন কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। এটা জোরে বলেন। আজও ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতানিয়াহু, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নমরুদের যেমন পতন হয়েছে, ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতিও নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কাশ্মীরে মুসলমান মারে যারা, তাদের জীবনের পরিণতি ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ অসংখ্য জালেম নেতার হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করবে যারা, একদিন পরাজিত হবে তারা। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কিন্তু হয়তোবা কিছু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, কিছু পরীক্ষা আসবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, হতাশ হওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা হতাশায় ভুগেছিলাম, যে মনে হয় বাপ রে বাপ, যে অবস্থায় চেপে বসে আছে, মোরা পর্যন্ত এদেরকে ক্ষমতার চেয়ে থেকে কেউ নামাতে পারবে না। এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা পাথর আমাদের বুকে চেপে ধরেছিল, কথা বলে ঠিক কিনা? সেই পাথর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের তরুণদের রক্তের বিনিময়ে আল্লাহ গণবিপ্লব ঘটিয়ে নেতা আমরা বলেছিলাম পদত্যাগ করেন, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া কম, কিসের পদত্যাগ? এরা যে পাপ করেছে, এরা যে জুলুম করেছে, এরা যে অন্যায় করেছে, শুধু পদত্যাগ হলে হবে না, এদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। রান্না করা ভাত খাওয়ার ভাগ্য হয় নাই, যেই শাড়ি পরনে ছিল একটু যায় না, যার সামনে যা সাজবে সেই সুযোগও হয় নাই, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল সেটাও ভাগ্যে জোটে নাই, কথা বলে না কেন? তা আল্লাহ যখন ধরবে এইভাবেই ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ভাত খাওয়ারও টাইম দেয় না। লিল্লাহে তাকবীর। চাচা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইন না, ভয় পাইন না। মাঝে মাঝে চট করে ঢুকতে চাচ্ছে, মাঝে মাঝে আসতে চায়, আমাদের ধুমকি দেখায়, কথা কন না কে? আমরাও বলতেছি আপনি আসেন, কথা কন না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিয়ার থেকে নামে গেছেন, আবার চট করে সিয়ারে উঠবেন, অতই সহজ। জাতির মানুষ এখন সজাগ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আপনি আসেন, এটা আপনার বাপের দেশ, আপনার স্বামীর দেশ, আপনি আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী ছিলেন, আপনি আসেন, জাতির মানুষ আপনাকে আপ্যায়ন করার জন্য রেডি হয়ে আসুন। এ কথা কন না আপনারা? উনি আসবে না কেন? আমরা তো চাই উনি আসুক। উনি চলে গেছেন রাগ করে, অভিমান করে, আসার দরকার নাই। পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না বাজার,
ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিয়ে রাখছে, এরা দুনিয়াতেও জায়গা পাবে না। কথা কয় না কে? এমনও ভাগ্য হতে পারে হয়তো এই দেশের মাটিতে তাদের কবরও না হতে পারে। কথা কয় না। তাহলে এই দেশপ্রেম দেখায় লাভ আছে? ঈশ্বর চাচা স্বৈরাচার শাসক ছিল, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, তেগিয়ে নেতা হওয়া লাগবে। কথা কয় না? বেগম খালেদা জিয়াও কয়েক বছর জেল খাটছে, এত অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে যেতে দিল না, এখনো দেশে আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা সত্যিকারী নেতা এরা ত্যাগী হয়, এরা জেল জুলুম সহ্য করে কিন্তু দেশ ত্যাগ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ত্যাগী নেতা হওয়া লাগবে, ভাগী নেতা হওয়া যাবে না। সুযোগ পেলে চট করে ভাগে যাবেন, হেলিকপ্টারে উড়ে যাবেন, এমন নেতা হয়ে লাভ নাই। এই কথা ক্লিয়ার হোক? আপনারা যা খুশি ভাবেন, সামনে যায় আরো কথা আছে। যুবক যারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এই জন্য বাজার গো আমার, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যুগে যুগে ছিল, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, দিনই এই কাফেলায় থাকার কারণে অনেক ইমাম মুয়াজ্জিমকে ওরা ঘুমাইতে দেয় নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি অন্ধ ব্যক্তির নামেও গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। শয়তানও বিশ্বাস করে না যে অন্ধ মানুষ গাড়িতে আগুন দিতে পারে। কথা কন না কে? তাহলে ওরা যে মিথ্যাবাদী এই একটা কথাই যথেষ্ট না? আরে অন্ধ মানুষ ও গাড়িতে আগুন লাগাচ্ছে না, শাড়িতে লাগাচ্ছে না, ওর বইয়ের অন্ধ মানুষও কে টের ভাই? রাগ কইরেন না। এই জন্য এগুলো কি, ঢাকা হাইকোর্টে একজন অন্ধ মানুষ মামলার হাজিরা দিতে আসছিল, ইউটিউবে সার্চ দেন, দেখেন এখনো ভিডিও আছে। তাহলে ওই অন্ধ মানুষ চাচা গাড়ি পড়েছে, এটা বিশ্বাস করেন আপনি? কেউ বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ওরা যে মিথ্যাবাদী ছিল এই দুই একটা কথাই তার প্রমাণ। কথা বলেন ঠিক কি না? বেশি প্রমাণ করে দেওয়ার সুযোগ নাই। আপনিও জ্ঞানী, একই দেশের চালের ভাত খাই আমরা, আমার মাথায় ঢুকতেছে, আপনার মাথায় কেন ঢোকে না? ঢোকানোর চেষ্টা করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ইসলাম মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, বউ চল থাকার পরে বউ বাচ্চার কাছে ঘুমাইতে দেয় নাই, ধান খেটে পাট খেটে গুম খেটে বাঁশের ঝাড়ে বিভিন্ন জায়গায় যা পালিয়ে পালিয়ে থাকা লাগছে। কথা বলে ঠিক কিনা? এক সময় যারা এই দেশের মানুষের উপরে জুলুম করে নিরীহ মানুষদের উপরে কষ্ট দিয়েছিল, আজকে তারাই পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহর খেলা, আল্লাহর খেলা। ওরা তো জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম। কথা কর ঠিক কিনা? হাই রে ভাই, শুধুমাত্র নেতার ওয়াজ করার কারণে আমাকে 9 ঘন্টা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। কিসের হাদিয়া? হাদিয়া তো দেয়নি। 9 ঘন্টা খালি কয় হুজুর সব ওয়াজ কি আমাদের বিপক্ষে, কোরআনে সব ওয়াজ কি আমাদের বিপক্ষে। আপনি কৃষক বললেন জালেমের পতন হবে, আমরা বুঝি না জালেম বলতে কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই হলো সমাজের অবস্থা বাজান। আগে জালেম আবু জেল এগুলো বললে ওরা খেপে যেত, ওরা মনে করে হুজুর ঠিক আমাদেরকে বলতেছে, তো তোমরা এত বোঝো, তো ভালো হও না কে? কথা কন ঠিক খেয়ে না? আমার ভাইরা সামনের দিকে যায় বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। হজরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার প্রতি টিকে থাকতে পারি। নবীজির কাছ থেকে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এলা নালিশটা চলে গেল ওমায়ের কাছে, যা বলেন এতা বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো, এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হজরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলে গেছে। এইবার উমায়া তাকিয়ে দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমায়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা মিথ্যাবাদী দেখি নাই, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে নাই। কথা বলেন, আমরা কিন্তু অনেকে মিথ্যা কথা বলি, আপনারা বলেন না মনে হয়, বলেন বলেন। মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? মুসলমান সত্য কথা বলতে হবে। এই জবানের বড় দাম বাজান, আমরা জবান দিয়ে সত্যি কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত বেলাল ডেকে বলেন, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, মারহাবা বলেন। এই কথা শোনার পরে ওমায়া ডেকে বলে, বেলাল আমি তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। জোরে বলেন মারহাবা। এইবার উমায়া ডেকে বলে, এ বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে এখনো গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতাকে ভয় করা জায়েজ নাই। গোলাম আজম সাহেবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাকে যখন বলা হয়েছিল আপনি কি ভয় করেন না, তখন সে পরিষ্কারভাবে বলে দিয়েছিল, আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরে বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলে ঠিক কিনা? এরা হলো সময়ের সাহসী সন্তান ছিল। মীর কাসেম আলী ফাঁসির 3 ঘন্টা আগে বলা হলো, আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। বলে ঠিক আছে জেলার সাহেব, আমি একটু ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাক দিবেন। জেলার বলতেছে মানুষ নাকি, ফাঁসি হবে 3 ঘন্টা পরে আর ঘুমাইতে চাই, ব্যাপারটা কি? তারা ছিল সত্যিকারী ত্যাগী নেতা, ইসলামী আন্দোলনের কর্মী। তারা তো দুনিয়ার পরীক্ষার মতোই মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা পিছপা হয় নাই। জেলার বলতেছে কিছুক্ষণ পরে, হ্যাঁ, জেলে সে কারারক্ষী এসে বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখি বাপ রে বাপ নাক ডেকে ঘুমাইতেছে। মারহাবা বলেন। কিছুক্ষণ পরে এসে দেখি উজু বানাইতেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে এসে দেখি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ আদায় কইরা লোকজন ধরে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চায়। সে তখন বলতেছে, তোমরা আমাকে কেউ ধরো না, আমি একা একাই ফাঁসির মঞ্চে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান, যারা ইসলামী আন্দোলন করবে এরা কখনো ভীত হবে না, কাপুরুষ হবে না। এরা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু মাথা নত করবে না, করবে। এটা হলো মুমিন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার ওমায়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতার কাছে যাব। হযরতে বেলাল ডেকে বলে, আমি দুনিয়ার কোনো নেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। দেখবেন জালেমদেরও বিশেষ একটা বাহিনী থাকে, ওই বাহিনীর দ্বারা তারা নিরীহ মুসলমান আলেম ওলামাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। স্বামী স্ত্রী ঘুমাইছে, ঘর থেকে তুলে নিয়ে গেছে। কথা বল না আপনারা? বাপ বেটা ঘুমাইতেছে, তুলে নিয়ে গেছে। বাড়িতে এসে
স্বামীকে পায় নাই বউকে নিয়ে গেছে, বাপকে পায় নাই ছেলেকে নিয়ে গেছে। এরকম জুলুম যারা করেছে তাদের পক্ষে ছাপাই গাওয়া বন্ধ করে দেন। খালি মারা জায়েজ নাই তাই চুপ করে থাকি, কথা কয় না, কথা বোঝেন? হ্যাঁ, যারা জুলুমের শিকার হয়েছে ওরা বোঝে যে কতটা কষ্ট পাইছি। তো আমরা মাজলুম ছিলাম, আল্লাহর সাহায্য পেয়েছি, কিন্তু আমরা কখনো জালেম হতে চাই না। কথা বলেন? আমরা কারো প্রতি জুলুম করব না, আমরা সবাইকে ক্ষমা করে দেব, আমাদের বিশাল বুকের ভিতরে তাদের জায়গা দেব। কথা বলে ঠিক কিনা? আমরা বিনয়ী হব, আমরা উগ্রতা ছড়াবো না, আমরা তাদেরকে বুঝাইয়া দিব যে ক্ষমতা পাইলেই লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে এটা আমানত মনে করে, নিয়ামত মনে করে বিনয়ের সহিত এর ব্যবহার করতে হয়, সঠিকভাবে এর আমানতদারিতা রক্ষা করতে হয়। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে? এক এক পাতি নেতার কি গরম ছিল আছে, কথা কয় না। নেতার পকেটে মালও নাই, নেতার গরমও নাই। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, রাগ করবেন না, সামনের দিকে যায়। এবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে চলে আসলো। ডেকে বলে, বেলাল রে এই দিকে আসো। বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি, ভালোবাসি, তোমার ওপরে বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। আর 4 নাম্বার বেলাল, মুখ খুলে শুধু আমাদের কাছে চাও, তুমি চাইতে দেরি, তোমার কাছে সামনে যা চাইবা হাজির করতে দেরি করব না। তারপরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায়, কথা বলে না কেন? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা বলেন? এই জন্য তো ওদের কিছু অনুসারী ছিল না, এক প্যাকেট বিরিয়ানি খা, কয় ম্যাডাম আপনি কনফার্ম জান্নাতি। কথা কয় না ভাই? রাগ করছেন আপনারা? টাকা পাইলে ফতুয়া বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটাকে হালাল বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া করে। দেখেন না কিছু কিছু আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি অন্য দেশের কথা বলছি। রাগ করে বউ তালাক দিছে, মানুষ তো রাগ করে বউ তালাক দেয় নাকি শখ করে দেয়? হ্যাঁ, কেউ কি ওই মহাদেবপুর থেকে 2 কেজি গরুর গোস্ত, মিষ্টি, দই, তারপরে কয়েকটা শাড়ি, 3 পিস, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা এগুলো কিনে নিয়ে এসে বউকে আদর আপ্যায়ন করে গিফট টিপ দিয়ে ব্যাংকের 5 লাখ 10 লাখ টাকার একটা চেক লিখে দিয়ে হাসতে হাসতে বলে, আমি কিন্তু নিয়ত করছি আজকে তোমার তালাক দেব। এরকম করে দেয় না? মাথা গরম হলেই দেয়। কথা কয় না? যুবকদেরকে বলো, মাথা গরম হলে যে বউরে তালাক দিতে হবে এমনটা না। মাথা গরম হচ্ছে 7 দিন জঙ্গলে যা ঘুমা। কথা কয় না? মাথা গরম হয়েছে বউরে বাদ দিয়া তুমি অন্য জায়গায় যা ঘোরাফেরা করে আসো। বউ থাক, এটি একলাই থাক, তুমি 7 দিন কক্সবাজারে যা গোসল করে আসো। কথা কয় না? মাথা গরম হয়ে বউ তালাক দিয়া পরে যায় 2 ঘন্টা পরে কান্দে আর বলে, হাইরে 2টা বাচ্চা আছে, এখন কি হবে? এর তো মাথা গরম হয়ে গেছে। তখন মুফতি সাহেবের কাছে বলছো, আমার 2টা বাচ্চা আছে, হুজুর এখন কি করবে? ওই হাতের মধ্যে 5-10 হাজার ধরায় দেয়, বলে আসলে তো এটা জায়েজ নাই, হয় না, আমি এমনি বলতেছি, আবার যেন রাগ করেন না। তখন এই টাকার কারণে বলে আর একবার তওবা তাকেদা করে রিস্ক নেওয়া যায় আর কি। আচ্ছা, রাগ করে একটা মানুষ খুন করলে যখন রাগ কমে যায় অবশ্যই লোকটা আবার জিন্দা হয় না? কথা কয় না? তালাক হলো মারাত্মক একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে করাটা যেমন সহজ, বউকে তালাক দেওয়াও খুব সহজ। কথা কয় না? এই জন্য যুবক যারা আছো, বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়। কথা কয় না? যাই না তারপরে বিয়ে করো। রাগ করে বউ তালাক দে, পরে হুজুরের হাত পা ধরে কান্দে, পাগলা। আর খালি তালাক বউ দেয় না, কয় বউ তালাক আর মাও বলে তালাক। কত বড় হারামি! আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন।
তালাক দেবেন না, আল্লাহ যেন বুঝদান করে আপনাদের। জোরে বলেন আমি। হ্যাঁ, একেবারে বদমেজাজি, রাগী, বাজে ভাষায় গালি দেয়, আপনার সাথে সম্পর্ক ঠিক নাই, পর্দা পুশিদা মানে না, অনেক অনসিহত করলেন, নিজে বুঝাইলেন, পরিবার বুঝাইলো, আত্মীয় স্বজন বুঝাইলো, কোনো মতে লাইনে আসতেছে না, তখন না হয় বাধ্য হয় আর কি, কথা কয় না। কিন্তু প্রথমে ভালো বানানোর চেষ্টা করা দরকার আছে না? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান গো আমার। হযরতে বেলাল দেখে বলে, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল থেকে বলে, বেলাল, এতগুলো মারলাম, আঘাত করলাম রে বেলাল, তোমার পিঠটা দিয়ে রক্ত ঝরে রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল যুবকদেরকে লিলিয়ে দিল, বেলালের পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। ইসলামের প্রথম মসজিদ, দেখেন কত বড় নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে। আরবের গরম বালি কেমন গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়, ডিম দিলে ভাজি হয়ে যাবে, এত গরম। উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল, এত পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, মনে রাখবা নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকেরা যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, বেলালের চোখ দিয়ে পানি ঝরতেছে, তারপরেও জিহ্বা নাড়ানো বন্ধ নাই। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না। আপনাকে মারে? জোরে বলেন, কেউ মারে? কিন্তু আমরা কপাল পোড়া, তারপরে আল্লাহর জিকিরি করি না। হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা জিকিরি করা যায়। মনে চাইলেই 24টা ঘন্টায় যখনই জাগ্রত থাকবো, সবসময় জবানে জিকিরি চালি থাকবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সবসময় জবানে জিকিরি থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না? দোয়ার দিকে যাব। এই যে দুই একজন যে আপনারা উঠে বসে যান, 12টা পর্যন্ত যে ওয়াদা দিচ্ছেন, আপনার ওয়াদাটা আপনি রাখবেন না? কথা কয় না ভাই? দোয়া করে দিই, যদি কষ্ট হয় দোয়া করে দিই। আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে, তারপরে আমি কথা বলতেছি, কারণ ওয়াদা দিয়েছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলাটা একটু ভেঙে গেছে, কয়েকদিন আগে এমন এক বাজে মাইক পাইছিলাম, যার কারণে গলাটা বসে গেছে। এই জন্য একটু কষ্ট হলে আমি বলতেছি, গলা ফাটুক আর সিরুক চলবে, খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর।
খালি দোয়া করেন, এইভাবেই চলবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত বেলাল জিব্বানারা জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর পছন্দের গোলাম হবেন, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সে পছন্দের গোলাম হলে। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। আল্লাহু আকবার বলেন। আরো লম্বা কথা আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্ট হয় নাকি আপনাদের? আশিক রাসূল বেলাল, নবী যেদিন ইন্তিকাল করেছিলেন কতটা কান্না করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, একটু সবর করো। বেলাল বলে, না আমি আর জীবনে কোনো দিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লা দাঁড়াবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দেব না। এই কথা বলে আর বেলাল কাঁদে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করেছিলেন। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার খলিজার টুকরে নবী ছাইতো। আমার ভাইয়েরা, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দিতে গেছেন দেখবেন, বিশ্বাস করেন যে এই ছিদ্রটাতে আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, চোখটা দিয়ে তাকাইলে কি যে মায়া লাগে, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ থাকে না। বিশ্বাস করেন, আমি দাঁড়াইছি যতবার, বিশ্বাস করেন আর দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না। মনে হয় সারাটা জীবন এইভাবে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে জীবনটা কাটায় দিই। কি ভালোবাসার মানুষ আমাদের নবী, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। মনে দুঃখ কষ্ট নিয়ে মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল দুনিয়ার কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর খবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে আর বেলাল দেরি করলেন না। এই দুনিয়াতে অসংখ্য আশিক রাসূল আছে, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, দরুদের মোহাব্বত থাকার কারণে মদিনাওয়ালা আইসা তার সাথে দেখা করে যায়। সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান। মাঝে মাঝে 2-1 না বুঝে হাত তুলেছেন, তাই না? আমি বলেছি কারা বেজার তারা হাত তুলছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, হোক, এরকম হয়, মানুষ মাত্রই ভুল, তাই না? আচ্ছা সমস্যা নেই, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? যে কোনো কাজ আমরা বুঝে শুনে করব, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে।
আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলতে যাইতাম, এই মাত্র কয়েক মাস আগেও, যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটে। ওরা এসে বলে, হুজুর এলাকাতে আমরাই মোটামুটি আছি আর কি, এজন্য যা বলবেন বুঝে শুনে বলবেন। ওই বুদ্ধিজীবীরা প্রথমে ঘরের ভিতরে একটা সবক দিত, এরপরে যখন আমরা মঞ্চে আসতাম তখন আবার কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো নতুন করে। এরা এসে বলে, হুজুর হ্যাঁ এলাকা তো আমাদের দখলে, আমরাই মোটামুটি সব, মনে করেন আমরাই আর কি, কথা কয় না? এজন্য যা বলবেন বুঝে শুনে বলবেন। এখন কি আর ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে? ক্রস লাইট মেরেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে তারাই লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল আমরা পালাই না, মুখ দিয়ে বলেছিল আমরা পালাবো না, তারাই পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে এই দেশের টাকা বিদেশে পাচার করে আজকে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা খালি খালি পালায় না, ভালো মানুষ পালায় না, পালায় কারা? চোর যারা, ডাকাত যারা, অপরাধী যারা, কথা বলে ঠিক কিনা? অপরাধ না করলে কেউ কখনো পালায় না, কথা বলেন না কেন? আপনারা পালিয়ে যা প্রমাণ করেছেন, সত্যি আপনারা অপরাধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মন খারাপ করবেন না। 16 বছরের মহাব্বত তো এত তাড়াতাড়ি শেষ হয় নাই। অনেকের মহাব্বত এখনো কলিজায় আছে। আপনার কলিজার থেকে মহাব্বত দূর করার দায়িত্ব আমাদের। খালি আমাদের কাছে বসবেন, আপনার পুরো অন্তরটা আমরা পরিষ্কার করে দেব, কথা কয় না কে? আপনার ভিতরে যে মহাব্বত আছে না, 2-4টা কথা শুনলে সব মহাব্বত চলে যাবে, যে হুজুর ঠিক বলেছেন, এটা তো আমরা জানতাম না, কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, কথা বলে ঠিক কিনা? সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেম মুক্ত করার জন্য এই দেশের 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুক
বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেলে বলে মারি খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন মেহেরবানি করে 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ যারা দেবেন তাড়াতাড়ি দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। মহিলা প্যান্ডেল আছে? আছে। আমার মা বোনদের বসার ব্যবস্থা করা আছে বাবা? আচ্ছা আচ্ছা। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নওগাঁর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যান মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে বাজান, নিরাশ করবেন না। যুবকেরা অনেক কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছেন। হ্যাঁ, মেহেরবানি করে ওদেরকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। সবাই প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, মেহেরবানি করে দেন। নগদে বাকিতে লিখে দিতে পারেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যে হুজুর আমার এখন নাই, পরে 5,000 দেবো, আমি 1,000 দেবো, আমি 10,000 দেবো, আমি 500 দেবো, যা পারেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম। চলেন আমরা আলোচনায় চলে যাব। আসেন বাজান, কেউ আসেন? আসেন, তাড়াতাড়ি আসেন। জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা, জোরে লা ইলাহা। দিয়ে ধনব যেমন
কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেবেন এরকম দরদের কেউ নাই, আসে না বাজান? দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা, আসেন আসেন, নবীর পাগলে কে আছেন? আসেন দেখি, আসেন। আমি মুসাফির, দিল থেকে দোয়া করে দেব আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। মেহরবানি করে দেন। কি নাম ভাইয়া? সাব্বির রহমান ভাই, নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে সামিল করো, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। কি নাম? আইয়ুব আলী। নাম হলো আইয়ুব আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাইন একেবারে খালি, নবীর নামে নাম, বাপের বেটার মতো করছে একখান কাম। 500 টাকা। জোরে বলেন মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না আপনাদেরকে। যুবকেরা অনেক কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি দেন। 10 লাঠি একের বোঝা, আসেন মেহেরবানি করে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, ছেলে পেলে যারা কালেকশন করছেন ব্যাগগুলো এক জায়গায় করেন, সব টাকা এক জায়গায় করেন। ভাই 500 টাকা 1000 টাকা একটু নিয়ে আসেন তো, বাংলাদেশের সেরা নোট 1000 টাকার নোট কার কাছে আছে নিয়ে আসেন। আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন রাসূলের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা দেবেন। আসেন, নগদ হোক বাকি হোক, লেখাও দিতে পারেন যে হুজুর আমি 1000 বাকি দিলাম, দেন, সমস্যা নাই, আমরা পরে আদায় করে নেব ইনশাল্লাহ। বলেন 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 বলেন। আল্লাহর এতগুলো বান্দার মধ্যে থেকে কারো দিলটা গলে না, নরম হয় না? দেন না বাজান। নবীর সাথে জান্নাতে যাবেন। আজকের দোয়া যে আল্লাহ তাআলা কবুল করতে পারে এই গ্যারান্টি আছে না নাই? মুসাফির আমি, দোয়া আল্লাহ কবুল করতে পারে। বলা জানে এই দানের ওসিলায় রসুলের সাথে একই জান্নাতে থাকার সৌভাগ্য আল্লাহ পাক করে দিতে পারেন। একটু মেহেরবানি করে বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। দেন বাজান দেন, বলেন যে হুজুর আমি দেবো, তাহাজ্জুদ পড়ে দোয়া করবো ইনশাল্লাহ। আসেন বলেন বলেন, আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দেব। দেন না বাজান। আচ্ছা দেখেন, কি কি? শামসুল, সাজু, লিল্লাহে তাকবীর। সাজু ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এ দানে উসিলা করে রসুলের সাথে আল্লাহকে জান্নাতে কবুল করো। জালালউদ্দিন ভাই নওগাঁ থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। জালালউদ্দিন নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের উসিলাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। এটা কি নাম? হালিমা নামের আমার একজন বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার বোনের দানটা তুমি কবুল করো। জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা, বসে থাকেন না, জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফ্যানটা থাকলে ভালো হতো। জোরে লা ইলাহা। কি হলো, বাপ বেটা রাগ করে যাচ্ছে নাকি? ও এখানে আসতেছে, মারহাবা। বাপ বেটার আগমন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একজন বান্দা 500 আর একজন বান্দা 100, আল্লাহ কবুল করেন। কিনা ভয় পাচ্ছ তুমি? হ্যাঁ ভয় পায় না, গাড়ির তুলে বাইরে নিয়ে যাবো না। মাশাআল্লাহ, সৌরভ তুমি হবে বংশের গৌরব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভালো থাকো বাবা, পড়াশোনা করো, ঠিক আছে, যাও যাও। সৌরভ 500 টাকা। জোরে বলেন মারহাবা।
আল্লাহ সৌরভের দান কবুল করেন, পিতামাতার স্বপ্ন পূরণ করে পিতামাতার আদর্শ সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমি। পাকা দেব তাও মুরব্বী মানুষ। না 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 দরকার না, দরকার না, না বাতাস থাক, ক্যামেরায় খারাপ দেখাবে, বলবে ওই এলাকায় একটা ফ্যানের নাই। এটা তো খালি এই দেশের মানুষ না, পৃথিবীর অন্য দেশেরও মানুষ দেখবে যে বাংলাদেশের লোক এত গরিব, বক্তার পেছনে পাখা দিয়ে বাতাস করতেছে, একটা ফ্যানও নাই। এটা দেখতে দৃষ্টিকটুর লাগে, কথা বলে ঠিক না। এগুলো বেশি রাজকীয় ভাব দেখানোর দরকার নেই, সাইড থেকে একটু ফ্যান দিলে ভালো হইতো। তারপরে আবার মুরব্বী মানুষ, মানুষ কবে দেখো যুবক মানুষ মুরব্বীর খেদমত নিচ্ছে, জ্বালা হয়ে যাবে, আমার দরকার নেই। জি কি নাম ভাইয়া? আবু হাসান ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন। আবু হাসান ভাই 1000 টাকার একটা নোট চাইছিলাম গো, আসমা নানা নানির জন্য 500 টাকা, আল্লাহ কবুল করেন। এই টাকাগুলো নেন, সব নেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সব টাকা এক জায়গায় করেন। বাবাজি সভাপতি প্রধান অতিথি ওনারা দিয়ে দিছে। হ্যাঁ সভাপতি কই? আলহাজ মোবারক আলী বাজান আছে, গন্তিছে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোবারক আলী, আল্লাহর গোলামের দান আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এর কয় হাজার যে দিবে আল্লাহ ভালো জান। 5000 কম হয়ে গেল না বাজান? সভাপতি মানে সবার ওপর বিশাল একটা সম্মান। অনেক লোকের টাকা আছে কিন্তু আল্লাহ তাআলা সম্মান দেয় না। আর দেখেন যুবকেরা ভালোবেসে আপনাকে সম্মান দিয়েছে। এলাকায় 5 দিন 6 দিন ধরে মাইকিং হয়েছে, কথা কনাকা মাহফিলের তারিখ ঘোষণা, স্থান ঘোষণা, তারপরে আপনার নাম সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোবারক আলী। যে এলাকা কাঁপে ফেলে দিচ্ছে নাম কয়া, লিল্লাহে তাকবীর। বাকি কত? 20,000। মসজিদের ওই যে কাজ হবে, ওই যে সিঁড়ি বানান লাগবে, একটু সিঁড়ির জন্য কিছু বলেন। এটা যা দিচ্ছেন দিচ্ছেন মাইনে নিছি। সিঁড়ির জন্য কি দিবেন? সিঁড়ির জন্য মাত্র 3000 হলে বুঝি না, আপনি 20 বস্তা সিমেন্ট দিন। আপনি মসজিদের সভাপতি, মাহফিলেরও সভাপতি। ও মানে মসজিদের সভাপতি আপনি, মাশাআল্লাহ। ও মাহফিলের সভাপতি ধরিনি এখন, এটা সহ সভাপতি। না না মোবারক আলী কে? 5000 কে দিল? মোবারক আলী। ও টাকা আপনার গুনলো উনি, কি মোহাব্বত। আমি তো ধরা খায় গেছি। আচ্ছা ঠিক আছে, মোবারক আলী 5000 টাকা দিয়েছেন। আরো যে মসজিদের সিঁড়ি হবে, সিঁড়ির জন্য একটা কিছু দেন, শুরু করে দেন। আপনি 10 বস্তা সিমেন্ট দিন, হবে না? একটা রিস্ক দেন, যেদিন সিঁড়ি করবে সেদিন দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যখন কাজ করবেন ওনাকে ধরলেই দেবে, বলছে বলা লাগবে না, গোপনে দেবে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। হ্যাঁ মসজিদের সভাপতি আর আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, আমার নানার নামে নাম, মারহাবা কন। আমার নানা মারা গেছে, আমি নিজে তার জানাজার ইমামতি করছি। আরে আজকে নানা নাই, নানা কবরে। যখন মাদ্রাসায় যাইতাম 10 টাকা 20 টাকা 50 টাকা নাস্তা খাওয়ার জন্য দিত। আজকে যদি নানা বেঁচে থাকতো কত কিছু যে খাওয়াইতাম, তাই না? তো নানা অনেক আগে চলে গেছে। যাই হোক, আল্লাহ পাক যেন আমার নানার কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলুন আমিন। ওই নানা মারা গেছে, তাতে গেছে, এখানে এক নানা পাওয়া গেছে, ইয়া কি নাম, মারহাবা কন। আজকের মাহফিলের সহ সভাপতি আর মসজিদের সভাপতি, বাপের বেটা একটা, লিল্লাহে তাকবীর, জনাব মোহাম্মদ আব্দুল জব্বার নানা। নানা যে কত টাকা দিবে আল্লাহ ভালো জানে, লিল্লাহে তাকবীর। নানা বলেন, একটা রিস্ক নেন, নগদ হোক বাকি হোক, যা দেবে তাই নেব। কি মনে করছেন নানা ওয়াদা ঠিক রাখবি না? দেয় দেয় দেবে, আল্লাহ কবুল করে। নানা সিঁড়ির জন্য কি করা যায়? সম্পূর্ণ আপনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুক, আবু বকরের মতো বেশি করে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। না না
আজকে একটা কিছু বলেন। 3000 অনেক কষ্ট করে বাইরে হলো। 3 লয় নামাজ 5 ওয়াক্ত 5000 দেন তো। না 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 জীবনে কি আছে? হাতটা মিলেন, হাতটা মিলেন লিল্লাহে তাকবীর। আর আমার নানা তো 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ নানার দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জোরে বলুন আমিন। নানি আছে, নানি কবে না 1 বস্তা সিমেন্ট জান দেয় যেদিন কাজ শুরু হবে। ঠিক আছে, বেশি না, নানির কাছে বেশি লয় না। নানি অত পায় না তো টাকা। যেদিন মসজিদের কাজ শুরু হবে সিঁড়ির, নানি 1 বস্তা দিবি, না হলে আমাকে ফোন দেবেন, নানির টাকা আমি দেব। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছে দেওয়ার মতো? প্রধান অতিথি বিএনপির নেতা আসেনি তো? না, ঢাকায় আছে, ওনারা এখন দৌড়ের উপর আছে। ঠিক আছে, সামনে ওনাদের দিন আসবে এরকম একটা আশায়। যাই হোক, ওনারা খুব দৌড়ঝাঁপের উপর আছে। আজকে আবার দেখলাম আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মানে ওনাকে এত ঠেলাঠেলি করতেছে, রাগান্বিত হয়ে একটা ছেলেকে থাপ্পড় বসায় দিছে। দেখছেন না ভিডিও? দেখছেন না? মানে মেজাজ হারিয়ে মির্জা ফখরুল ইসলাম একটা ছেলেকে হালকা করে একটু থাপ্পড় লাগা দিয়েছে। তো অনেকে বলতেছে মুরব্বী একটু সাবধান, 16 বছর ছেলে পেলে আপনাকে পাইনি, এভাবে হয়নি, এই জন্য আপনি এইভাবে মেজাজ হারাবেন না। তা আসলে অনেক সময় এমন ধস্তাধস্তি, লোকজন এমন মানে গায়ের ওপরে পড়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে বাধ্য হওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? তারপরেও নেতাদেরকে শান্ত থাকতে হবে, কারণ ক্যামেরার চোখ আছে। কিসের চোখ? কথা কয় না কে? ক্যামেরার চোখ আছে। উনি একটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, উনি যে প্রকাশ্যে থাপ্পড় দিলেন, এই যে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হলো, এটা ভাইরাল হওয়ার কারণে ওনাকে নিয়ে মানুষ অনেক সমালোচনা করবে। এই জন্য প্রত্যেকটা নেতার পা ফেলার আগে অনেকবার চিন্তা করা লাগবে। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, মির্জা ফখরুল ইসলাম থাপ্পড় দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সবাই ওই ভিডিওই খালি ছাড়তেছে, ওই ভিডিও ছাড়তেছে। তা আসলে অনেক সময় নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আমরা মাহফিলে যাই, অনেক মানুষ ঠেলাঠেলি করে, মনে মনে কষ্ট পাই, তারপরে কিছু বলার থাকে না। কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা দোয়া করতেছি মির্জা ফখরুল ইসলাম উনি যেন শান্ত থাকেন, আরো সুন্দরভাবে যেভাবে তিনি বিগত বছরে বিএনপির হাল ধরেছেন সামনেতেও ধরবেন ইনশাল্লাহ। কিন্তু একটু মেজাজটা ঠান্ডা রাখা লাগবে। কথা কয় না কে? আর ওবায়দুল কাদের সাহেব বোঝেননি, উনি তো পাগলামি করার কারণে সব সময় আলোচনায় থাকতো। স্মার্ট বাংলাদেশ কয় মঞ্চ ভাঙে ফেলে দিছে, আবার কয় মাসুদ তুমি ভালো হয়ে যাও। কথা কয় না কে? এই জন্য মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলবো বিনয়ের সহিত অনুরোধের ভাষায়, যে আসলে সোশ্যাল মিডিয়ার ক্যামেরা আপনার পিছনে পিছনে থাকে, আপনি ঘর থেকে বের হলেই আপনি ক্যামেরার ভিতরে বন্দী। এজন্য যা করবেন বুঝে শুনে করবেন, একটু অনির্বিষ হয়ে গেলে পাবলিক সেগুলো ছেড়ে ভাইরাল করবে, আলোচনার জন্ম হবে। কথা বলে ঠিক কি না? কথা কয় না কে? উনি যে থাপ্পড় মারছে ওই সময় যদি ভিডিও না থাকতো কেউ কি টের পাইতো? এই ভিডিও করে তো উনি বেকায়দায় পড়ে গেছে। এখন দেখবেন কিছুদিন হয়তো বা কালকে বা পরশুদিন উনি বলবে তখন আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছি, এই ঘটনার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। কথা কয় না কে? সরি বললেই ক্ষমা হয়ে যাবে। যাই হোক, ভুল তো মানুষেরই হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। পিঠের পিছন এই কোন জি বাবু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জাইদুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। বিলকিস 500 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। যে যা দিয়েছে চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না আপনাদেরকে। খারাপ লাগছে বাজান? বিরক্ত হয়েছেন? আল্লাহর ঘর মসজিদের একটু সিঁড়ি হবে গো, আবার এতে ওযু খানার উপরে একটু ছাউনি দেবে। ওই জায়গায় কিসের ছাউনি দেবেন আপনারা? টিন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে না? আচ্ছা, ওই ওযু খানায় ছাউনি হবে, বৃষ্টি হলে তো ওই জায়গায় দাঁড়িয়ে ওযু করা সম্ভব না। হ্যাঁ, রঙিন টিন দিয়ে করবেন, ভালো লাগবে। না না, রঙিন টিন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? 2-1জন কিন্তু ইচ্ছা করলে অজুখানা 2-1 বান্ডিল টিনও দিতে পারেন না ভাই? একটা টিনের দাম কয় টাকা হবে? কয় টাকা? খুব বেশি টাকা না। কিন্তু আল্লাহর বান্দারা বৃষ্টির দিনে ওই জায়গায় ওই ছাউনির নিচে দাঁড়িয়ে অজু করবেন। যারা অজুখানায় ছাউনির ব্যবস্থা করবেন, আল্লাহ জানে হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়া দিয়া ধন্য করেন। জোরে বলুন আমিন। এমন কেউ কি আছেন দরদের ভাই যে হুজুর আমি 2টা টিনের টাকা দেব, অথবা আমি 1 বান্ডিল টিনের টাকা দেব, হুজুর আমি 5টা টিনের টাকা দেব, যা হয়
বাজার অনুযায়ী রঙিন টিনে যা দাম হয় তাই দেবেন ইনশাল্লাহ। কেউ আছেন বুক ফুলে সাহস করে বলেন তো? অনেক ঘর বাড়ি জায়গা জমি ধন দৌলত আল্লাহ অনেক দিয়েছে, ব্যবসা বাণিজ্য করেন, টাকাওয়ালা অনেক আছে, যে হুজুর আমি 6 পিস টিনের টাকা দেবো, আমি 4টে টিনের টাকা দেবো, আমি 100 কেজি অ্যাঙ্গেল কিনে দেবো, বলে দিতে পারেন ভাই। দেন না বাজান, আল্লাহর আরশের নিচে আল্লাহ যেন ছায়া দেয় আপনার। জোরে বলেন আমিন। চাচা 2টা টিন, হ্যাঁ 2টা টিনের যা দাম চাচার থেকে নেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর কে আছেন যে হুজুর আমি 50 কেজি অ্যাঙ্গেলের টাকা দেব? দেন। কে আছেন যে হুজুর আমি আরো 2টা টিনের টাকা দেব, আমি 5টা টিনের টাকা দেব, নামাজ 5 ওয়াক্ত 5টা টিনের টাকা দেন। আসেন তো, এই শেষ চাওয়া, আর চাবো না, এটাই আমার শেষ আশা। শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ কবুল করেন। আমি জানি পাবো, ইনশাল্লাহ পাবো। আপনাদের দিল আছে, নওগাঁর মানুষের দিল খুব নরম, ইসলামের জন্য তারা অনেক খরচ করে, আল্লাহ আরো খরচ করে, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই মসজিদ আপনাদের, কথা বলে ঠিক কিনা? এই মসজিদ আল্লাহর ঘর না? এই মসজিদ আপনাদের এলাকার না? তাহলে একটু সহযোগিতার হাত বাড়ান লাগবে না? একটু দেন বাজান, যে হুজুর আমি 2টা টিনের টাকা দেব, আমি 5টা টিনের টাকা দেব। ভাই পাওয়া গেল? মাজেদ নামের একজন 1টা টিনের টাকা দিবে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। মোটামুটি ওই জায়গায় 2-3 বান্ডিল টিন হলে হবে, বেশি লাগবে না। আছে বাজান, কেউ আছে 5টা টিনের টাকা দেবেন? আমার এই আশাটা পূরণ করেন তো। একজন মানুষ, শেষ ভালো যার সব ভালো তার, যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আপনি বলতে দেরি, ওয়াজ শুরু হতে দেরি হবে। এজাবুলের ছেলে মাফিজুল 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আর কেউ আছেন বাজান, 2-1 বান্ডিল টিন দেবেন? 5 পিস, 2 পিস, যা পারেন দেন। চলেন আলোচনায় যায়, আর কষ্ট না দিই। বিরক্ত হচ্ছেন আপনারা না? আমি যে চাইলাম, এই চাওয়াতে যে আপনাদের কি লাভ কিয়ামতের ময়দানে টের পাবেন। কথা কয় লাগে? এই মসজিদ যতদিন থাকবে, মুসল্লিরা যতদিন সালাত আদায় করবে, ততদিন দোয়া করবে, আল্লাহ এই মসজিদ যারা বানিয়েছে, ইট বালু রড সিমেন্ট দিয়েছে, সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আপনি মরে গেলেও এই মসজিদে দান করার কারণে বিকাশ হইয়া আপনার কবরে সব পৌঁছে যাবে। মারহাবা কন। অনেকে বলতে হুজুর আমার বিকাশ খোলা নাই, ফেরেশতারা খুলে দিবি। হ্যাঁ আশরাফুল ভাই 1টা টিনের টাকা। কে আশরাফুল ভাই কই? আপনার জামাই বেটা চল, এরকম জামাই ঘরে ঘরে দরকার। মহিলা প্যান্ডেলের ভিতরে এক মহিলার 500 টাকা হারিয়ে গেছে, পাওয়া গেছে। যদি কোনো মা বোন বলতে পারেন যে আমার 500 টাকা হারাইছে, এখন এই 500 টাকা দিবেন কেমনে? মহিলারা যে অবস্থা, স্বামীর পকেট থেকে মেরিয়ে নেই, আর এই 500 টাকার জন্য 10 জন দাবি করলে তখন ঠেলা সামলান। কথা, এজন্য মা যার টাকা তাই নিয়ে যাবেন, খবরদার মিথ্যাবাদী কোনো মহিলা, মিথ্যা বলে কেউ যেন দাবি করেন না। ও আগেই বলা হতো না? ও কয় টাকা হারাইছে এটা বলা লাগতো। এই চাচার বুদ্ধি আছে, মুরব্বী মুরব্বী আসলে বুদ্ধি আছে গো। চাচা বলা লাগতো যে মহিলা প্যান্ডেলের টাকা পাওয়া গেছে, কিন্তু কয় টাকা এটা বলা হতো না। ঠিক চাচা, আপনি মাহফিল শেষে থাকেন তো আপনার সাথে বুক মিলাবো। আমারও বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ কি বুদ্ধি, খালি বলা লাগতো মহিলা প্যান্ডেলের টাকা পাওয়া গেছে, যার টাকা তাই এসে বলে দেবেন কয় টাকা হারাইছে। হ্যাঁ না না দেখেন বুদ্ধি কেন দেয় না, কেন সরে দাও।